আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই স্পেশাল ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত। আজকে আমাদের এই যে ক্লাসটি এখন শুরু হচ্ছে, এই ক্লাসটি আমাদের 18তম ব্যাচের স্টুডেন্টদের ক্লাস। আর এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখব। ফার্স্ট আমরা যে বিষয়টা শিখব, আমরা গতদিন আমরা যেটা শিখেছিলাম সেটার একটু রিভাইজটা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা ইনশাআল্লাহ কোন জায়গায় গুণ করব আর কোন জায়গায় গুণ করব না, এই বিষয়টা আজকে ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের এই বিষয়টা সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে ইনশাল্লাহ চলেন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن بسم الله الرحمن اللهم صل الرحيم. على محمد النبي الأمي وعلى آله وسلم محمد تسليما. من بسم قاتل الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে। আমরা তাহলে যেটা শিখতে যাচ্ছিলাম সেটা কি, গতদিন আমরা যেটা শিখেছিলাম সেটা হলো এক আলিফ মাদ, তিন আলিফ মাদ আর চার আলিফ মাদ, সাথে আমরা কলকলা, তারপরে অজীব গুণাটা আমরা করেছিলাম। চলেন আমরা প্রথমে অজীব গুণাটা একটু ক্লিয়ার করি। অজীব গুণাটা আসলে কি? অজীব গুণাটা হলো হরকতের বামে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে? আমি মনে হয় আপনাদের খুব সুন্দরভাবে এটা বুঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে কি বললাম? আমরা কাজটা এইটা করব যে হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এটার উদাহরণ আমরা কিন্তু গতদিন ক্লিয়ার করেছি। তারপরেও আমি আবারও বলি, চলেন আমরা উদাহরণটা আমাদের বই থেকে আমরা ক্লিয়ার করি। ওকে। হ্যাঁ, দেখেন সবাই একটু ইনশাআল্লাহ। ওকে, দেখেন এই যে একটা শব্দ, এই শব্দটা কি আছে? কাফ নুন পেশ, কোন, নুন জবর না, কোন না, সিনজের সি, كنا কোন كناسي নাসি, কোন নাসি। এই যে كناسي আমরা ধরে রাখতেছি, এটা হলো ওয়াজিব না। كناسي বুঝতে পেরেছেন সবাই? যাদের ক্যামেরাটা অন না, আমি রিকোয়েস্ট করবো প্লিজ সবাই ক্যামেরাটা অন করতে হবে। কোন নাসি, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। كناسي 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। আর এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হলো কলকলা। আপনাদের মনে আছে আমার মনে হয় যে কলকলার অক্ষর কয়টি, কি কি, কোন সময় কি করতে হবে, তাই না? কলকলার হলো হরফ হলো কয়টি? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা অক্ষরে কোনো অক্ষরে যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে। কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে আমরা এটার কিছু উদাহরণ দেখব। ওকে, দেখেন সবাই এখানে আমি আবারও সেই একই জায়গার উদাহরণ গতদিন এগুলো দেখিয়েছিলাম আপনাদের। তারপরে একটা আমি জাস্ট একটু করি। ওয়াও জিমজের উইজ, 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 হা জবর হা, উইজ হা, তা দুই পেশ তুন, উইজ হাতুন, উইজ হাতুন, উইজ হাতুন। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। وجهة 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 وجهة
উজুহাতুন উজুহাতুন গফুর রহমান ভাই, আপনি কিন্তু উজো বলেছেন, আমি কিন্তু শুনতে পেরেছি। উইজ, উইজ, উইজ হাতুন। দেখেন, আমি সিম্পল একটা জিনিস বলি, WIZ, উইজ, উইজ, শুধু উইজ হাতুন না, উইজ হাতুন, উইজ হাতুন, উইজ হাতুন, উইজ হাতুন। ক্লিয়ার? আমার মনে হয় আপনারা ইনশাআল্লাহ। ওকে, উইজ হাতুন। ওকে, তারপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো কি, মাদের হরফটা আমরা শিখেছিলাম, তাই না? ওকে, জিকরুল হাসান ভাই, জাহাঙ্গীর আলম ভাই, ক্যামেরাম্যান নাই কিন্তু, অনেকের আজকে ক্যামেরাম্যান নাই। আমি আবারও বলতেছি, ক্যামেরা বাধ্যতামূলক আমি করেছিলাম কিন্তু, আপনাদের মনে আছে কিনা জানি না, আমার কিন্তু মনে আছে। হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে আমরা ক্লিয়ার করি। ওকে, প্লিজ আমাকে একটু টাইম দিবেন, কারণ আমি একটু আপনাদের কে কি করতেছেন এটা আমি একটু দেখতেছি। ঠিক আছে? আর ওকে, আহ এখন জাহাঙ্গীর আলম ভাই মনে হয় একটা কিছু একটা বলতে চাচ্ছেন। জি, জাহাঙ্গীর আলম ভাই বলেন, আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা? জি, এখন আমার ক্যামেরাটা অন আছে কিনা এটা জানার জন্য। না, হুজুর। আপনার ক্যামেরা অন নাই ভাই, ক্যামেরা অফ রয়েছে। আচ্ছা। ওকে, আপনারা ওই যেটা বলতেছিলাম যে এখন আমি মদের হরফটা ক্লিয়ার করি। মদের হরফ কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। মাদের হরফ, মাদের হরফ হলে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। এখন এগুলো হলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ কতটুকু সময়? একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় ততটুকুই এক আলিফ টেনে পড়তে হয়। ক্লিয়ার? আমরা এগুলো কি আপনাদের মনে আছে সবার? কি ব্যাপার, আপনারা কিন্তু আমাকে কেউ কিন্তু ই করতেছেন না, শেয়ার করতেছেন না যে আপনারা আসলে এটা ই আছেন কিনা। প্লিজ আপনারা ক্লিয়ার এগুলো? ওকে, আর আমি আজকে এর জন্য সরি, আমার এখানে আসলে রুমের পাশে আমি যেখানে ক্লাস করাচ্ছি একটু আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন মাঝে মাঝে, তো সরি। আপনারা কি আওয়াজ পাচ্ছেন? অনেক অনেক আওয়াজ পাচ্ছেন? হুজুর, না হুজুর, আওয়াজ নেটওয়ার্ক নেই। একটা মনে হয় একটু ঠিক আছে। সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু ওকে, যাই হোক, আপনাদের নেটের হয়তো কিছুটা প্রবলেম হইতে পারে এখানে, বাট অন্য কোনো প্রবলেম থাকবে না। আর ক্লাসের ভিডিওটা যখন দেখবেন তখন ইনশাল্লাহ আরো ক্লিয়ার পাবেন ভয়েসটা। ওকে, এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাব। এখন ওই যে আমরা কি বলতেছিলাম, মাদের হরফটা, তাই না? ওকে, মাদের হরফ কয়টি? তিনটি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। এগুলো থাকলে এক আলিফ টান হবে। আবার এক আলিফ টান হবে কোন জায়গায়? আবার এক আলিফ টেনে পড়তে হবে জবরের কি বলে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে। এই যে দেখেন, এই যে নিচেই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলেও এক আলিফ টেনে পড়তে হবে। আপনারা এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছেন? ওকে, আমি একটু দেখি আপনারা ক্লিয়ার হয়েছেন। ক্লিয়ার হয়েছেন সবাই? সবাই ক্লিয়ার? এক আলিফ মাদ সম্পর্কে ক্লিয়ার? জি হুজুর, হুজুর। ক্লিয়ার। জি জি। ওকে, এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার করব আজকে, সেটা হলো তিন আলিফ আর চার আলিফ মাদ। মনে আছে আপনাদের খুব সম্ভব। দেখেন প্লিজ আমার এদিকে দেখবেন। ওকে, প্লিজ আমি একটু ইসে নিয়ে যাই আমাদের। ওকে, এই যে দেখেন আপনারা প্লিজ, এই যে চিহ্নটা, এটা হলো কি, চিকুন বাঁকা চিহ্ন। এটা হলো তিন আলিফ মাদের চিহ্ন। ঠিক আছে? ওকে, তারপরে দেখেন সবাই, এই যে চিহ্নটা রয়েছে এটা হলো কি চার আলিফ মাদের চিহ্ন। যেখানে থাকবে সেখানে আমরা কি করব? চার আলিফ টেনে পড়বো। ক্লিয়ার আমরা এটা? এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার করব আজকে, সেটা হলো একেবার, মনে করেন এক আলিফ তিন আলিফ চার আলিফ ক্লিয়ার, ওয়াজিব গুন্না ক্লিয়ার, কলকলা ক্লিয়ার,
এখন যেটা আপনার ইম্পর্টেন্ট সেটা হলো গুণনাট সম্পর্কে, আর সেই গুণনাটা আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব। ঠিক আছে, আমরা এখন গুণনাটা ক্লিয়ার করব। সবাই কি রেডি আছেন? কোন জায়গায় গুণনা করতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে না, অলরেডি ওয়াজিব গুণনা শিখে ফেলেছি। আরো কিছু গুণনা রয়েছে, সেই গুণনা আমরা এখন ক্লিয়ার করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। আহ প্রথমে আপনাদের বলবো, আমি 6টা হরফের নাম বলবো। মোরশেদ ভাই, গোলাম রব্বানী ভাই, জহিরুল ইসলাম ভাই, তারপরে জাহাঙ্গীর ভাই, তারপরে শাহিনুজ্জামান ভাই ক্যামেরাম্যান নাই, নাজিম ভাই, ফিরোজ ইকবাল ভাই ক্যামেরাম্যান নাই। যাদের ক্যামেরাম্যান নাই তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ক্যামেরা অন করতে হবে। তারপরে তারপরে আতায় রাব্বি ভাই, আরিফুল ভাই, আব্দুল কাশেম ভাই, আবুল কাশেম ভাই, নাসির ভাই, নাসির ভাই, ফারুক ভাই, জিকরুল হাসান ভাই, প্লিজ ক্যামেরা অন করতে হবে সবাই। ওকে, আমি একবার বলে যাব, দেখি আপনাদের আইকিউ কতটা শার্প আছে, আমি দেখবো এটা। সবাই আমার দিকে তাকান, তাকাইছেন? হামজা, হা হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টা। আবার বলি, হামজা, হা, আইন, হা, গইন, খ। মুখস্থ করেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। সবাই একসাথে বারবার মুখস্থ করেন। হামজা হা আইন হা আইন হা গইন হামজা হা আইন হা গইন ওকে, আমি নিশ্চিত আপনাদের এইগুলো সবার ক্লিয়ার। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরের কোন অক্ষর যদি আসে, এখন কোন জায়গায় আসবে আমরা তো এগুলো ক্লিয়ার না। ক্লিয়ার? ক্লিয়ার না। চলেন আমরা এটা একটু ক্লিয়ার হই। ঠিক আছে, ওকে, ওকে ওকে, কোথায় গেল? হুম, আহ, আমরা এখন ইনশাআল্লাহ তাহলে সামনের দিকে যাচ্ছি। সেটা হলো, খেয়াল করবেন কিন্তু এই জিনিসটা, নুন সাকিন চেনেন আপনারা? তানউইন চেনেন? চেনেন না তাই না? চেনেন তো সবাই? সবাই চেনেন এগুলো? দেখি আপনারা চেনেন কিনা। আপনারা কি নুন সাকিন আর তানবিনটা চেনেন? চিনি। জি চিনি এই তো আমাদের ভিতরে কয়েকজন চেনেন না তাই না? ওকে, চলেন তাহলে আমি একটা কাজ করি, এগুলো আমরা এখন চিনে ফেলি। ঠিক আছে, ওকে। আমি এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা ইনশাল্লাহ এখন ভালো করে চিনতে পারবেন বলে আশা করি। সবাই কিন্তু দেখতে হবে বিষয়টা। ওকে, এই যে, এটা কি? দুই জবর, এটা কি? দুই জবর, এটা কি? দুই জবর, দুই জের। আর এটা দেখেন, দুই পেশ। দুই জবর, দুই জের, দুই পেশ, এটা হলো কি? তানবিন। আর সেকেন্ড কি? এই নুন, নুনের উপরে সাকিন হলে কি হয়? সাকিন বলে। ক্লিয়ার? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, আর নুনের উপরে সাকিনকে নুন সাকিন বলে।
বুঝতে পেরেছেন? আশা করি ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়েছে। ওকে, আপনারা এবার বলেন নুন সাকিন বা তানবিন কি ক্লিয়ার হয়েছেন? জি 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 হুজুর। জি ওকে, আমি আবারও বলি, কোন অক্ষরের উপরে দুইটা আড়াআড়ির দাগ, এটা হলো দুই জবর। কোন অক্ষরের নিচেই আড়াআড়ি দুইটা দাগ, দুইটা দাগ হলে দুই জের। আর কোন অক্ষরের উপরে এরকম একটা পেশ হয়ে আবার যদি উল্টো হয়ে যায় আর একটা একসাথে আসে, তাহলে সেটা হলো দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। আর তানউইন এবং এই যে নুন সাকিন, এর পরে, আমি কি বলেছি, এর পরে যদি ওই যে ছয়টা অক্ষর বলেছিলাম, বলেন তো ওই ছয়টা অক্ষর কি কি ছিল বলেন তো আপনারা একটু প্লিজ। হামজা একটু লিখে দেখাই গইন দাও তাহলে একটু সুবিধা হবে বুঝতে পারছি। গইন হামজা আইন আইন হা হামজা হা আইন হা গইন খ, 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 হামজা হা আইন হা গইন খ। ওকে। ওকে, তাহলে আপনারা একটুখানি দেখেন। ওকে। তাহলে আমরা যে কাজটা করতেছিলাম সেটা কি, এই যে নুন সেকেন্ড বা তানবিন এর পরে যদি ওই ছয়টা অক্ষরে কোনো একটা আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়ব। চলেন আমরা আমাদের বই থেকে ইনশাল্লাহ ক্লিয়ার করব। বুঝতে পেরেছেন? ওকে, সবাই একটুখানি খেয়াল করেন এদিকে। আর ওকে। ওকে, সবাই একটু খেয়াল করবেন প্লিজ। এই জায়গায় দেখেন কি আছে, এই যে দুই পেশ রয়েছে, তাহলে কি হলো, তানউইন। কি হলো, দুই পেশ, তাহলে কি তানউইন। নুন সেকেন্ড বা তানউইন এরপরে, নুন সেকেন্ড বা তানউইন এরপরে এই যে দেখেন হামজা আসছে, তাই না? তাহলে আমরা কি করব, স্পষ্ট আকারে পড়বো। কি করব, স্পষ্ট আকারে পড়বো। সবাই এটা বানান করতে হবে। কাফ আলিফ জবর কা, দাল জের দি, কা দি, হা দুই পেশ হুন, কা দি হুন। তানবিনের পরে ইজারের অক্ষর হামজা, স্পষ্ট করে পড়তে হবে। কাদিহুন ই, লাম খাড়া জবর লা, একালিপটান, ইলা, র বা জবর রব, বা জের বি, কাব জবর কা, রব্বিকা, কাদিহুন ইলা রব্বিকা, কাদিহুন ইলা রব্বিকা। সবাই একসাথে জোরে জোরে পড়েন, কাদিহুন ইলা রব্বিকা। إلى 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 ربك إلى إلى মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে, আমরা ইনশাআল্লাহ তাহলে এটা ক্লিয়ার হয়েছি, তানবিনের উদাহরণ আমরা পেয়েছি। এবার আমরা এই উদাহরণটা ক্লিয়ার করব। দেখেন সবাই, মিম নুনজের মিন, 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 নুন সাকিন এরপরে কি আসছে, হামজা। স্পষ্ট করে পড়বো, মিন, হামজা ওয়াও জবর আউ, লাম জের লি, আউলি, ইয়া লিফ জবর ইয়া, চার লিপটান,
আউলিয়া, হামজা জবর আ, আউলিয়া, মিন আউলিয়া, মিন আউলিয়া। সবাই একসাথে বারবার বলেন তো প্লিজ, জোরে জোরে من বলেন। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ কি করব, আরো একটা দুটো উদাহরণ দেখব। সিন যাব সাল, আলিফ যাব লা, সালা। এই যে জবরে বামে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বো। মিম দুই পেশ মুন, সালামুন তানবিনের পরে ইজহারের উপর হা, স্পষ্ট আকারে পড়বো। সালামুন, হাজার হিয়া জবর ইয়া, হিয়া। সালামুন হিয়া, সালামুন হিয়া, সালামুন হিয়া। ঠিক আছে, আমরা এখানে আরেকটা উদাহরণ ক্লিয়ার করি। হামজা নুন জবর আন, আন। আইন মিম জবর আম। এই যে নুন সাকিন, নুন সাকিন এরপরে ইজারের অক্ষর আইন আসছে, আমরা স্পষ্ট আকারে পড়বো। কি করব, স্পষ্ট আকারে পড়বো, আমরা কোনো গুণনা করব না। আন, আম, আইন মিম জবর আম। মিম সাকিনের পরে এখানে তা আসছে, এখানে গুণনা হবে কি হবে না আমরা এখন কোনো কিছু বলবো না, কারণ আমরা ইনশাল্লাহ সামনে ক্লিয়ার হবো আস্তে আস্তে। আনআমতা, আনআমতা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, আনআমতা। ওকে, আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা সব একটু পানি পান করেন, বিসমিল্লাহ বলে অল্প অল্প করে 3 বার। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। তাহলে আপনারা এই ইজহার সম্পর্কে ক্লিয়ার হয়েছেন সবাই? ইজহার সম্পর্কে কি সবাই ক্লিয়ার? হামজা হা আইন হা গইন খ, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 6টা অক্ষরে কোন একটা আসে, স্পষ্ট আকারে পড়তে হবে, গুণনা করা যাবে না। ওকে, চলেন আমরা ইনশাল্লাহ তারপরের অংশ ইনশাল্লাহ ক্লিয়ার করবো এখন। হ্যাঁ, এইবার আমরা যেটা ক্লিয়ার করব সেটা একেবারে সহজ জিনিস। হ্যাঁ, খেয়াল করতে হবে কিন্তু। রুহুল আমিন ভাই কি সমস্যা? রুহুল আমিন ভাই। হুজুর, ওই যে নিচের যখন আপনি দেখান তখন আমরা তো ল্যান্ডস্কেপ মোডে আছি, একটু স্ক্রিনটা একটু ছোট করে দিলে ভালো হয়। মানে নিচের দিকে দেখতে পারতেছি না। মানে আপনি কি বলতেছেন যে এইভাবে রয়েছেন নাকি এইভাবে রয়েছে? আমি ল্যান্ডস্কেপ মোডে আছি, অর্থাৎ হচ্ছে মোবাইলটাকে আমি আড়াআড়ি স্ক্রিনটাকে বড় করে নিছি। তখন মানে ওই এরকম আপনি ধরেছেন যখন মোবাইল, নিচে তাই তো? জি জি জি, একটু একটু যদি স্ক্রিনটা একটু ছোট করে দিতেন তাহলে আপনি দুটো নিচের গুলো আঙ্গুল দিয়ে দেখা যেত আপনি আর কি। এরকম কাছে নিয়ে আসতে পারতেছেন, দেখেন। না হুজুর, আমি চেষ্টা করতেছি, পারতেছি না। আমি চেষ্টা করতেছি আপনার স্ক্রিনটা মানে উপরের দিকটা বেশি জায়গা নিছে, নিচের দিকটা কম জায়গা নিছে, এই ভাই জন্য আর নিচের কি দিকে তো যাওয়ার প্রয়োজন সমস্যা হচ্ছে না, আর হচ্ছে। আমি নিচের দিকে তো পড়াই নাই। না বুঝতে পেরেছেন? এর আগে যে পড়ালেন, এর আগে পড়ালেন যে হুজুর, এর আগে পড়ালেন তখন আমি মোবাইল ঘুরায় নিয়ে আবার করতেছিলাম। দেখেন, এই এই আচ্ছা শব্দটা ওকে আপনি হুজুর। দেখতে পাচ্ছেন, আমি যা বলি শোনেন ভাই। আপনি এই শব্দ দেখতে পাচ্ছেন এটা? না ওইটা দেখতে পাচ্ছি না, ওইটাই হ্যাঁ, ওকে। বলতেছি যে ওইটা ওখানে নিচেরটা আপনার কেটে প্রবলেম হলো, যাচ্ছে। ওখানে আমাদের ই রয়েছে, কি বলে, পিকচার রয়েছে, এটাই তো? জি হুজুর, ওইখানে ওই না পিকচারটা পিকচার না, ওই তাহলে কি নিচে রয়েছে? ওইখানে নিচের টুকু কেটে যাচ্ছে আর কি, মানে ওই ওই যে জের নিচেটুকু জবর গুলো ওইভাবে তো দেখা কেটে যাচ্ছে। যাওয়ার কথা না, কারণ এরকম অসংখ্যবার আমি দেখেছি কিন্তু কেটে যায় না, হয় ওইখানে পিকচার থাকে, তা নাহলে অন্য কিছু হয়। ঠিক আছে,
জি হুজুর। ওকে, শাহিনুর ভাই কি সমস্যা? হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই হুজুর মন আমি খারাপ কেন? বলতে কি সমস্যা? চাচ্ছিলাম, খান নাই দুপুরে? না, না হুজুর খাইছি। হুজুর আমি বলতে চাচ্ছিলাম হুজুর, যে আমরা তো দেখতে পাচ্ছি, উনি কেন দেখতে পাচ্ছে না এটা তো বুঝতেছি না। এই কারণে আমি ফোন হ্যাঁ, ফোন ওকে। করলাম। যাই হোক, ভাইয়া, আপনি প্রয়োজনে একটু মোবাইলটা এইভাবে রাখেন, ঠিক আছে? যেভাবে আপনার দেখলে ভালো না, হয়। অসুবিধা নেই হুজুর, আমি মোবাইল ঘুরাই 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 দেখতেছি। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন সামনের দিকে অগ্রসর হই। হ্যাঁ, আল্লাহ। ওকে, তাহলে এখন আমরা যে জিনিসটা ক্লিয়ার হব সেটা হলো কি, এর পরের বিষয়টা। এরপরে এই বাকি যে উদাহরণগুলো আছে এগুলো কিন্তু আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই যে যে কয়টা উদাহরণ রয়েছে, হ্যাঁ, বাধ্যতামূলক কিন্তু। ওকে, এরপরে আমরা আরেকটা নতুন বিষয় শিখবো, খেয়াল করেন এখানে। ওকে, এই যে এই এই জায়গায় দেখেন একটা বিষয়, বা ইকলাব এর অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের অক্ষর হলো একটা বা। এই বা অক্ষরটা যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে, তাহলে এই নুন সেকেন্ড বা তানবিনের পরে ছোট্ট একটা মিম পাবেন। ওই মিমটা আপনার পরিবর্তন করতে হবে কার সাথে? নুনের সাথে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে মেম নুনজের মেন হবে নাকি মিম হবে? এই জায়গায় আরো একটা রুলস চলে আসে, যেটা মানে সাধারণ লোকের বোঝা কঠিন। এই জন্য একবারে আমরা সহজেই আমরা কি করব, এই মেম দ্বারা পরিবর্তন করে বলবো, ঠিক আছে? তাহলে কি বললাম, নন সেকেন্ডের পরে যদি ইকলাবের অক্ষর একটি বা আসে, তাহলে আমরা কি করব, এই ছোট্ট মিম ধরে আমরা পড়বো। মিম বাদি, মিম বাদি। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মিম বাদি বাদি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাব। এখন আমরা ইনশাল্লাহ তাহলে কয়টা বিষয় ক্লিয়ার করলাম? দুটো বিষয়। চলেন আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করবো আজকে। আরেকটা অথবা দুইটা বিষয় আমরা ক্লিয়ার করতে পারি আজকে। আর এই এখন থেকে যে রুলস গুলো আমরা শিখতেছি, এই রুলস গুলো আমরা প্রতিনিয়ত কিন্তু কি করব, আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, দেখেন, প্র্যাকটিস যত করব আমরা তত বেশি শিখতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হুজুর, আমার হয়তো জুম করা, তাই দেখতে পারছে না। ওনার হয়তো, আমি সেটাই বলছিলাম ভাইয়াকে। ওকে, তাহলে আমরা এটা ইনশাল্লাহ ক্লিয়ার। তারপরে আমি এই পরের উদাহরণটা একটু ক্লিয়ার করি। সিন জাবসা মিম ইয়াজের মি সামি একালিপটান আইন দুই পেশ আউন, এটা হওয়ার কথা ছিল, কিন্তু তানউইনের পরে ইকলাবের অক্ষর বা আসছে, আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। তাহলে পড়বো আইন মিম দুই পেশ আউম, সামিউম। বা জবর বা, সদিয়াজের সি, র দুই পেশ রুন, বাসীরুন, সামিউম বাসীর। সবাই একসাথে জোরে জোরে বলেন। سميع بصير سميع بصير মাশাআল্লাহ। ওকে, মাসুদ খান ভাই কি প্রবলেম? আরো একটু এই নুন সেকেন্ডটা আবার একটু বাবাকে বুঝে দেন স্যার। একটু রিপিট কোনটা? প্লিজ। এই যে নুন সেকেন্ডটা, মানে এই বা যে বা দিয়ে সেকেন্ডটা, যেটা মানে বার, এটা ইকলাব বার এটা। ইকলাব ইকলাব ওকে, ওকে, ওকে। মাসুদ খান ভাই, মাসুদ খান ভাই। আবার রিপিট। জি, মাসুদ খান ভাই বলেন। ও, জাহাঙ্গীর আলম ভাই, সরি সরি সরি। জি হুজুর, আমি আমি ওই যে ওনার কথাই এইটা আবার একটু আমাদের রিপিট করান প্লিজ। এই যে মিম অবশ্যই। বা বা যে এটা যে বললেন যে মিম আর যা মিমকে ধরবে, এটার আবার একটু ব্যাখ্যাটা আবার একটু করেন please। ওকে, ওকে, ইনশাল্লাহ। একবার কেন, 10 বার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন, বা একটা অক্ষর,
এই নুন সাকিন এরপরে ইকলাবের অক্ষর হলো একটা বা, যদি আসে কি করতে হবে? এই নুন সাকিন না পড়ে আমরা পড়বো কি বা। ঠিক আছে, এটা হলো পরিবর্তন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, এইবার এই যে তানবিন, তানবিনের ভিতরে কি আছে? একটা নুন থেকে যায় অটোমেটিক। ঠিক আছে, যেমন আমরা যদি সিম্পল বলি, হামজা দুই পেশ কি হয়? উন, তাই না? আবার আলিফ নুন পেশ উন, হামজা নুন পেশ উন, আবার হামজা দুই পেশ উন। এখন এই জায়গায় যে কাজটা হচ্ছে, আমি জানি না আমাকে আপনারা সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তাহলে আমরা কি করব? এখানে আমরা এই আইন দুই পেশ অন না বলে আইন যে আমরা ওই মিমকে ধরবো। ঠিক আছে, আর এখানে পরিবর্তনটা কি? ওই যে তানবিনের ভিতরে যে নুন সেকেন্ডটা রয়েছে, এটা আমাদের পরিবর্তন হয়ে আমাদের মিমটা পড়তে হবে। ঠিক আছে, আইন মিম দুই পেশ আউম, সামিউম, বা জবর বা সরিয়া জের সইর অ দুই পেশ রুন, বাসীরুন, সামিউম বাসীরুন, সামিউম বাসীরুন। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা কিছুটা হইলেও ক্লিয়ার হয়েছেন। আর যদি এরপরেও আপনাদের মনে হয় যে আপনাদের প্রবলেম রয়েছে, নো প্রবলেম, ইনশাআল্লাহ আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ। ওকে, আমার মনে হয় এখন আপনারা আমাকে আরো একটু ভালো করে শুনতে পাচ্ছেন আশা করি। অল্প সময়ের ভিতরে মনে হয় আমি ফিরে পাবো সবকিছু। ওকে, আমি একটু দেখে নিই আমাকে আসলে ঠিকভাবে শুনতে পাচ্ছে কিনা সবাই। সবাই কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি 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 হুজুর, শোনা জি যাচ্ছে। জি ক্লিয়ার। মাঝে মাঝে কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, মাঝে মাঝে কথা কেটে কেটে আসতেছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। কারণ আমি এখন সামিউম, সামিউম, ঠিক আছে, না, সামিউম রসুম, এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, সামিউম, বাজর বা সদিয়াজের সই, দুই পেশ রুন, বাসীরুন। তাহলে আমরা একত্রে পড়বো কি? সামিউম বাসীর, সামিউম বাসীর। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ সবাই, তাই না? ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এখন ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আহ এখন আমরা যে বিষয়টা ক্লিয়ার হব, সে বিষয়টা কি? দেখেন, চারটা অক্ষর বলবো এখন আপনাদের। কয়টা অক্ষর? মাত্র চারটা অক্ষর বলবো আমরা। সে চারটা অক্ষর কি কি? আপনার কিন্তু আগে ওই প্রথম ছয়টা আমি বলেছিলাম, সেটা এখন শুনবো আপনাদের কাছে। ঠিক আছে, হুজুর, আজকে হুজুরের কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। হুজুর, আপনার কথা স্পষ্ট না। তারপরে হুজুর, আপনি যে ঘরে আছেন ওই ঘরের ছাদটা একটু কানা করে দেন, অর্থাৎ ফুটো করে দেন, তাই তো? ওকে, ঠিক আছে। জিকরুল হাসান ভাই লিখছে। ওকে, যাই হোক, আহ, আমি আমার জায়গা থেকে ট্রাই করেছি যাতে আপনাদের ক্লাসটা, হয়তো আপনি ভয়েসটা আমার এখন হয়তো ক্লিয়ার ইসে পাচ্ছেন না, তবে ক্লাসে ঠিকই পেয়ে যাবেন যখন ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো কি? মনে করেন আপনারা
এই যখন আপনাদের এই প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছেন না মনে করেন, আপনাদের ভিডিওটা যখন চলতেছে তখন ওখানেও একটু ট্রাভেল হচ্ছে, হ্যাঁ, এই আর কি। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এখন 4টা অক্ষর বলবো, তার আগে ওই 6টা আগে শুনবো। বলেন তো ওই 6টা অক্ষর কি কি বলেছিলাম আমি, কিরকম পারেন আপনারা? হামজা হামজা, হা, হামজা হা, হা আইন, আইন আইন, হা হা, গইন খ গইন, খ। হামজা হামজা, হা হা, আইন হা গইন খ আইন, হামজা। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরের কোন একটা অক্ষর যদি নন সেকেন্ড বা তানবিনের পরে আসে, তাহলে মঞ্জু ভাই, মঞ্জু ভাই, মঞ্জু ভাই, জি, জি আপনি বলেন হুজুর, তাহলে কি হবে ভাই? আসলে আমি তখন নেট প্রবলেমে ছিলাম হুজুর, এই জন্যই আমি এক- একটু আমি এটা বাসায় রিভিউ করে নিব আর কি, ইনশাল্লাহ। আপনি রিভিউ করে নেবেন, আপনি বলতেছেন, বাট এটা আপনি পিছিয়ে পড়বেন না বলেন? একটু হলে না পিছনে ইনশাল্লাহ, পড়বেন না? মানে আই অলওয়েজ ট্রাই টু মাই বেস্ট, বাট হ্যাঁ, অনলি আল্লাহ নোজ। ওকে, আই থিঙ্ক দ্যাট আল্লাহ উইল হেল্প আস অলমোস্ট, it's possible, but অবভিয়াসলি। if we do not try, we will fall into K breakdown. Okay, so আমরা ইনশাল্লাহ ট্রাই করতে পারি, ঠিক আছে। ওকে ভাই, আপনি একটু খেয়াল করবেন, হ্যাঁ। হামজা, হা, আইন, জি। হা, আইন, ফা, এই যে 6টা অক্ষর বললাম, যদি নুন সেকেন্ড বা খ। তানবিনের পরে পান, তাহলে আপনি কি করবেন? জি। স্পষ্ট আকারে পড়তে হবে। আমি ইংলিশে একটু বলি, আপনাদের অনেকের জন্য ইংলিশটা বেস্ট হতে পারে। If we find after non-second word tanween the alphabet of izhar, hamza ha, ain ha, and qain kha, any one of these alphabet. If we find after non-second word tanween, we will continue without gunna, only clear sound. Okay? ওকে, আমি এবার আবার একটু বলি, যাই হোক, বিষয়টা হয়েছে হামজা হা, আইন হা, কয়েন খ, এই 6টা অক্ষরে কোন একটা অক্ষর যদি নন সেকেন্ড বা তানবিনের পরে আসে, তাহলে আমরা স্পষ্ট আকারে পড়বো, আমরা কোনো গণনা করব না। আপনি কি ক্লিয়ার ভাই এবার? ক্লিয়ার। ভাই আপনি কি রাগ করেছেন আমি একটু ইংলিশও বললাম তা? না 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 হুজুর। হুম। ওকে, যাই হোক, অনেক সময় দেখা যাচ্ছে দুটার সংমিশ্রণে অনেকটা ভালো একটা ক্লিয়ার একটা ধারণা পাওয়া যায়, হ্যাঁ। জি। ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়েছি। তারপরে বা একটা অক্ষর, এই বা অক্ষরটা যদি সেকেন্ড বা তানবিনের পরে পাই, তাহলে আমরা কি করব? মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এখন আরো 4টা অক্ষর বলবো। ইয়া, আমার সাথে বলতে হবে, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টা অক্ষর, ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আমরা নন সেকেন্ড বা তানবিনের পরে পাই, তাহলে আমরা গুণনার সাথে মিলিয়ে পড়বো। কি বললাম? গুণনার সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে। ওকে, চলেন, সে 4টা অক্ষরের আমরা এখন ইনশাল্লাহ ক্লিয়ার করব। জাস্ট আমি 2টা উদাহরণ ক্লিয়ার করব, আপনাদের বেশি করব না, কারণ বাকি আপনাদের বাসায় পড়া থাকবে, ঠিক আছে। ওকে, দেখেন, শিন র জবর সার, র ইয়া 2 জবর রয়, রয়, সার, রয়, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ একালিপ টান, সার, রয়, ইয়া রহু, ঠিক আছে। এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার অক্ষর কি আসছে? ইয়া, গুণনার সাথে মিলিয়ে পড়বো আমরা। সবাই একসাথে পড়েন তো, শাররাইয়ারাহু, ইয়া, র, একসাথে। চার, র, ই, ইয়ারাহু র- ইয়ারাহু রয় ইয়া র। ইয়ারাহু ইয়া জবর ইয়া। ওকে, দেখেন, এবার আমি একটা নুন সেকেন্ডের পরে দেখাই। ওই যে ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টা অক্ষর বলেন তো, কয়টা অক্ষর বলেছি, কি কি বলেছি? চারটা। 4টা কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়া, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। ওকে, এই 4টা অক্ষরে কোন একটা অক্ষর যদি নন সেকেন্ড বা তানবিনের পরে পাই, তাহলে আমরা কি করব? গুণনার সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে। এই যে মেম নুন স্যার মেন, এই যে নন সেকেন্ড, খেয়াল করেন, খেয়াল করেন প্লিজ,
নুন সাকিনের পরে ওয়াও আসছে, আমরা কি করব, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মিউ, মিম, ওয়াও জের, মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। لكن من واقع واقٍ من মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনারা এই যে চারটা অক্ষর, এটা ক্লিয়ার। ওকে, এবার আরেকটা জিনিস ক্লিয়ার করি, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করবো আপনাদের। মাসুদ খান ভাই হ্যান্ড রাইজ করছেন, কি প্রবলেম ভাই, ঘুরে বেড়াচ্ছিলেন কেন? রিপিট করেন আবার। বুঝি নাই। হুজুর, এটা আবার রিপিট করেন। রিপিট কোনটা? প্লিজ। এই যেটা এইমাত্র পড়াচ্ছিলেন, ঈদগাম, এই যে ওকে ওকে এই গুন্নার সাথে মিলিয়ে পড়া, এটা আবার repeat করেন। ওকে, দেখেন, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা অক্ষর খেয়াল রাখবেন সবাই। ইয়া, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা অক্ষরের কোনো একটা যদি নুন। নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমরা কি করব, গুন্নার সাথে মিলিয়ে ফেলবো। হামজা ইয়া জবর আই, বুঝতে পেরেছেন? আই, ইয়া জদ জবর ইয়া, রজের রি বা জবর বা, আই রিবা। সবাই একসাথে জোরে বলেন তো। তো হবে না। ওকে, মাসুদ খান ভাই বলেন, কি বলছেন? ইয়াস। এই নুনের উচ্চারণ আর থাকবে না, তাহলে নুন নুন থাকবে ভাই না আপনি এখানে আর। কতদিন ক্লাস নুন করেছিলেন? সাইলেন্ট। কতদিন ক্লাস করেছিলেন? নুন কত ক্লাস করেছিলেন? নুন থাকবে তাহলে। হ্যাঁ, আমি জি আপনার জি। কাছে জিজ্ঞাসা করেছি কতদিন, তার আগের দিন ক্লাস করেছেন। হ্যাঁ, জি জি। ইন, তাহলে আমি তাহলে ইন, ক্লিয়ার, নুন। ক্লাসে মন ছিল না। না না আমি, আচ্ছা, না না আমি পড়াশোনা করেছি। তাহলে ইন, এটা থাকবে, মাঝখানে অক্ষর সব ঠিক আপনি থাকবে। ক্লাসের ভিডিও দেখছিলেন? ইন, হ্যাঁ দেখছি, দুইবার দেখছি। দুইবার দেখছেন, তাহলে মন থেকে দেখেন নাই। আবার আবার একটু দেখেন, তাহলে একটু এলোমেলো হয়ে গেছে না, এই মাত্র এলোমেলো হলো, একটু বলেন প্লিজ। ইন, ওকে, দেখেন, যদি এরকম সাকিন এবং তাজদিদ পাশাপাশি আর, থাকে, তাহলে কি করতে হ্যাঁ, হবে, এই তাজদিদটা পড়তে হবে। আমি কি বোঝাতে পেরেছি? ও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মনে আসছে, হ্যাঁ। নন দ্যাটস সাকিনের গুড। পরে তাহলে ইয়া আসছে, গুণার সাথে মিলিয়ে পড়বো। আই, তাহলে নুন, হ্যাঁ, ঠিক আছে। আই, হ্যাঁ জি জি, আই ওকে ইয়াদরিব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার করেছি ইনশাআল্লাহ। চলেন আমরা ইনশাআল্লাহ তারপরে আজকে আরেকটা জিনিস ক্লিয়ার করবো, আর আরেকটা জিনিস আপনাদের বাসায় পড়া দেবো, সেটা জাস্ট কিভাবে মুখস্থ করতে হবে ওইটা দেখা দেবো, তারপরে ক্লিয়ার। সবাই একটু খেয়াল করবেন কিন্তু এবার। দুইটা অক্ষরে এমন রয়েছে যে দুইটা অক্ষরে স্পষ্ট আকারে পড়তে হবে। আমি কি বলতেছি ভালো করে বোঝেন। দুইটা অক্ষর রয়েছে র আর লাম, এই দুইটা অক্ষরে কোন একটা অক্ষর যদি নুন কিংবা তানবিনের পরে আসে, গুণনা করা যাবে না, কিন্তু মিলিয়ে পড়তে হবে। কি বলেছি? গুণনা করা যাবে না, মিলিয়ে পড়তে হবে। দেখেন আজকে কিন্তু আপনাদের অনেকের এগুলো কিন্তু মাথার উপর দিয়ে একেবারে কি একটা বাতাস আসছে, এভাবে চলে যাবে। আমি কি বুঝাতে পেরেছি, আপনাদের বুঝাতে পেরেছি বিষয়টা? হ্যাঁ, তাহলে কি বলেছি, মাথার উপর দিয়ে একটা বাতাস এসে চলে গেল, এরকম মনে হবে। কোনো সমস্যা নাই, ভিডিওটা দুইবার দেখবেন, আবার কালকেও আবার ইনশাল্লাহ এগুলো রিহার্সেল হবে, হ্যাঁ। ওকে, তাহলে কি করব আমরা, এই নুন সাকিন এর পরে ঈদগামে বেলাগুন্নার অক্ষর র রয়েছে, আমরা কি করব, আমরা কি করব, আমরা মিম রজের মির গুন্না করব না, জাস্ট মিলিয়ে পড়বো। মির, মিন না কিন্তু, মির রব্বিহিম, মির রব্বিহিম।
সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মির من من রব্বিহি। ربه ربه من من ربه ربه من ربه من من ربه ربه من ربه মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, জাস্ট আজকে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, জাস্ট কিভাবে মুখস্থ করবেন। ঠিক আছে, সূত্রের সাহায্যে এটা আপনারা পড়ে নিয়েন। হ্যাঁ, ওখানে বিস্তারিত লেখা রয়েছে। দেখেন, ইকফা একটা বিষয় রয়েছে, সেটার অক্ষর হলো 15টা। প্রথমে আপনার কাজ হবে এই 15টা মুখস্থ করা। তা থা জিম দাল দাল জা, তা থা জিম দাল দাল জা, তা থা জিম দাল দাল জা, তা থা জিম দাল দাল জা। এইরকম বারবার মুখস্থ করবেন। যখন এটা মুখস্থ হয়ে যাবে, তখন আপনি এই লাইনটা মুখস্থ করবেন। ঠিক আছে, সিন শিন সদ জ ত দ, সিন শিন সদ জ ত দ, সিন শিন সদ জ ত দ, সিন শিন সদ জ ত দ। ঠিক আছে, এবার এই যে 12টা একসাথে বারবার করতে হবে। তা সা জিম দাল দাল জা, সিন শিন সদ জ ত দ, তা সা জিম দাল দাল জা, সিন শিন সদ জ ত দ। এরপরে ফা কফ কাফ, এরপরে কি? ফা কফ কাফ, এরপরে কি বললাম? ফা কফ কাফ, এরপরে ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ। ওকে, আমি এখন আহ, আপনাদের একটা কাজ দিয়েছিলাম কালকে। সেই কাজের আমি একটা লিস্ট বলছি। আজকে টোটাল আপনারা কতজন করেছেন, ভিডিও পাঠিয়েছেন, আমি একটু সেটা বলি। মোর্শেদ ভাই, তারপরে ফারজানা আক্তার, ঠিক আছে, তারপরে আর কে কে আছেন দেখি একটু। আজকে আমাদের কাছে ভিডিও পাঠিয়েছেন। আর কেউ আছেন? ওকে, আমাকে একটুখানি সময় দিবেন। মুক্তার আলী ভাই, জহিরুল ইসলাম ভাই, কামরুল হাসান, বিল্লাল হোসেন, ফারুক ভাই, মহিউদ্দিন গাজী ভাই, জিকরুল হাসান ভাই, ইয়াসমিন আক্তার, এমডি মুর্শিদ, মুর্শিদ। ওকে, তারপরে ওটা 660, তাই না? ওকে, 660 অলরেডি আগে বলছি। এমডি জাহাঙ্গীর ভাই, তারপরে নাজিম ভাই, শাহিনুর রহমান ভাই, শাহিনুর জামান ভাই, তারপরে আয়েশা আক্তার আপু, মোহাম্মদ ভাই, আবু ইসাক ভাই, ফারজানা আক্তার, তারপরে সেতু ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ভাই। এই টোটাল আপনার টোটাল 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 জন আপনারা ভিডিও পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। কি বললাম? অসংখ্য ধন্যবাদ। আপনারা কি করবেন, আজকেও আগামীকাল রাত 8টার ভিতরে আবারও পাঠাতে হবে আপনাদের। ঠিক আছে, কোনটা কোনটা পাঠাবেন আমি ক্লিয়ার করি। প্রথমে পাঠাবেন হলো ইজহারের যে অংশটা আপনাদের আজকে পড়ানো হয়েছে। ঠিক আছে, কি কি আপনাদের প্র্যাকটিস করে পাঠাতে হবে আমি সেটা একটু ক্লিয়ার করি। নিজেরা আগে 2-3 বার পড়বেন। হ্যাঁ, কি বললাম? নিজেরা। এই যে ইজহারের মাস্ক দেখতে পাচ্ছেন, এই ইজহারের মাস্ক সম্পূর্ণটা। ঠিক আছে, এবার তারপরে কি ইকলাবের মাস্ক, এটা সম্পূর্ণ। তারপরে ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্নার মাস্ক ক্লিয়ার। তারপরে ঈদগামে বেলাগুন্নার মাস্ক, ওই সে ঈদগামে বেলাগুন্না, এই যে ঈদগামে বেলাগুন্নার মাস্ক। ঠিক আছে, এরপরে ইকফা, ইকফাটা আজকে আপনাদের জাস্ট ওই 15টা অক্ষর মুখস্থ করবেন, আর কিচ্ছু করার দরকার নাই। ঠিক আছে, আজকে আপনাদের ক্লাসটাও এতটুকু। এবং আগামীকালকে আপনাদের খুব 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 গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। অনেক কিছু কিন্তু আগামীকালকে হবে। আজকে আপনাদের 7ম ক্লাস ছিল। আজকে আপনাদের কয় নম্বর ক্লাস ছিল যেন আমাকে একটু বলবেন? আজকে কি 7ম না 8ম ক্লাস ছিল? কত নাম্বার ক্লাস? সপ্তম সপ্তম ক্লাস ছিল। শব্দম। সপ্তম ক্লাস ছিল হুজুর, ওকে, তাহলে আজকের আপনাদের ক্লাসটা এই পর্যন্ত, আপনাদের আজকের ক্লাসটা। ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, প্লিজ আপনাদের আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। আপনারা আমাদের এই যে নাম্বারটা দিচ্ছি, আমাদের এই নাম্বারে আপনারা দয়া করে কল দিবেন। অন্য নাম্বারে কল দিলে আমাদের হয় কি, আপনাদের কলটা আমরা রিসিভ করতে পারি না ঠিকভাবে। ঠিক আছে, 01973068740, 01973068740, 01973068740।
01942068740, এই দুইটা নাম্বার। ঠিক আছে, এই দুইটা নাম্বারের বাইরে কিন্তু আপনারা কল দিবেন না, কোনো নাম্বারে ভিডিও পাঠাবেন না। আপনাদেরকে ডাইরেক্ট নির্দেশনা আজকে, এই দুটো নাম্বারের বাইরে আপনারা কেউ কোনো নাম্বারে আপনারা কি করবেন না, কোনো পাঠাবেন না। আপনাদের কাছে অনুরোধ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনাদের যদি আজকের ক্লাসের কোনো কোশ্চেন থেকে থাকে, ঠিক আছে, তাহলে আপনারা আজকে আর করবেন না। এটা আমি আজকে এখন আর কোশ্চেনও নিতে পারবো না, কারণ আজকে আমি খুব ইসের ভিতরে রয়েছি। কোশ্চেন এই মুহূর্তে আসলে নেওয়া মানে সম্ভব হচ্ছে না। সমস্যা নেই, কালকে আবারও ইনশাল্লাহ এই বিষয়টা আপনাদের আবারও রিভাইজ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে এই নাম্বারগুলো ক্লিয়ার, আর ভিডিওটা আমি একটু পরে ইনশাল্লাহ আপলোড করে দিব, আপনারা দেখবেন বারবার ইনশাল্লাহ। ঠিক আছে, আহ ওকে, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি জি হুজুর। ওকে, তাহলে আমি কিন্তু আবারও বলতেছি, আজকে যে 16, 17, 18, 20 না 21 জন যেন আপনারা ভিডিও পাঠিয়েছেন, আগামী দিন যেন আবারও ভিডিও পাঠাবেন। এটা আপনাদের অনুরোধ, সবাই পাঠাতে হবে। কারণ আপনাদের কিন্তু আজকে অনেকে সাপোর্ট দিয়েছে, ডাইরেক্ট কল দিয়েছে। যদি কেউ কল না ধরেন, তাহলে তাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। আমাদের এখান থেকে আমরা ট্রাই করতেছি আপনাদের হেল্প করার জন্য। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কামাল ভাই, যদি আপনার কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবেন। আজকে কোনো কোশ্চেনের আমি অ্যান্সার নিতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আজকের এই বিষয়টার জন্য। হ্যাঁ, ওকে, সমস্যা নাই, আপনারা করবেন, আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন, তারা ইনশাল্লাহ হেল্প করবে। ওকে, আসসালামু আলাইকুম।